আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সারাদিন যে বাংলাদেশ এবং বাংলাদেশি ভাইরাস বিশ্বের যেখানেই আছেন সকলেই বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস পালন করেছেন এবং মনের মাঝখানে সবাই আনন্দ এবং উৎসাহ উদ্দীপনা দিয়ে এই দিবসটি পালন করেছেন। তো আমি ১৯৭১ সালে সকল ভাষার সকল স্বাধীনতা যুদ্ধে যে সকল পরিবার পরিজন বা যে সকল সাধারণ জনগণ যারা অংশগ্রহণ করেছিলেন, যুদ্ধে নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, সকল পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের সেই আত্মত্যাগগুলো কবুল করে তাদেরকে জান্নাতবাসী করে। তো বর্তমানে ২০২৪ সালে এই যে ১৬ই ডিসেম্বর পালন হলো, আমার যতটুক জানা মতে বিগত সরকারের আমার যেসব দেখছি আমি বা তারও আগে যে সরকার ছিল তাদেরও এই স্বাধীনতা দিবস আমরা দেখেছি বা উদযাপন করেছি। তো আমার কাছে সবচাইতে বেস্ট এবং সবচাইতে ভালো একটা স্বাধীনতা দিবস আমরা আজকে উপভোগ করলাম। তো এই যে বিষয়টা, যে স্বাধীনতার ৫৪ বছরে যে উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেই যুদ্ধের আজ প্রায় ৫৪ বছর অতিবাহিত হলো। তো এই ৫৪ বছরে সেই স্বাধীনতার মূল মন্ত্র যে আমরা এখনও পাইনি বা স্বাধীনতার যে সুফল সেটা আজও জনগণ পূর্ণ স্বাদ গ্রহণ করতে পারেনি। কিভাবে? সেটা হলো যে বাংলাদেশের এই স্বাধীনতা উদযাপনের সবচাইতে বেশি যে বিষয়টা আমাদেরকে ব্যথিত করেছে সেটা হলো ১ নম্বরে ছিল দুর্নীতি। তো দুর্নীতির কোষাঘাতে এই বাংলাদেশ বরাবরই আজ ৫৪ বছর থেকে আজ ২৪ সাল পর্যন্ত সর্বক্ষেত্রে বারবার বিশ্বের কাছে পরিচিত হয়েছে দুর্নীতির জন্য। তারপরে আরেকটা দ্বিতীয় হলো দুঃশাসন। দুঃশাসন বাংলাদেশকে বারবার গ্রাস করেছে। স্বাধীনতার পরবর্তীতেই যখন একটা রাষ্ট্রনায়ক দেশের দায়িত্ব নেয়, তিনিও এই দুঃশাসনের মধ্যে তিনিও বাকশাল তৈরি করেছিলেন। আপনারা জানেন, তারপরে ঘটনাক্রমে যখন এরশাদ সাহেব আসে তখনও তিনিও বাকশাল মানে জোর করে রাষ্ট্র চালিয়েছেন। এইভাবে পরিসমাপ্তিতে এসেও আপনারা বিগত ১৫ বছর দেখেছেন আওয়ামী লীগের দুঃশাসন এবং সেই সরকারের যে বাংলাদেশ বিরোধী যে কার্যকলাপ, শোষণের যে একটা বাংলাদেশের মানুষকে, নিরীহ সাধারণ জনগণকে যে একটা শোষণের একটা মনোভাব আমরা এর মাধ্যমেও দেখতে পেয়েছি। তো আমি এই জন্যই বলছি যে এই ৫৪টি বছর পরে যে স্বাধীনতা দিবস আজকে আমরা দেখলাম, সেটা সবচাইতে ভালো এবং সুন্দর একটা পরিবেশে এই স্বাধীনতাটা উদযাপন করলো দেশের মানুষ। তো আজকে সারা দিনেই আমি যতগুলো অনলাইনে অফলাইনে দেখেছি কার্যক্রমগুলো, তার মধ্যে সবচাইতে বেশি মিডিয়া বা আলোচনা করেছেন সেটা হলো কি, যে সবচাইতে বর্ণাঢ্য এবং সর্বক্ষেত্রে একদম ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত এবং রাজধানী থেকে পাড়া মহল্লা পর্যন্ত সর্বত্রই
বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দিবসটা খুবই আনন্দ এবং উৎসাহর মধ্য দিয়ে দিবসটি পালন হয়েছে। এটা আপনারাও লক্ষ্য করেছেন। আশা করি যারা সর্বদাই অনলাইনে থাকেন বা যারা ইউটিউব বা বিভিন্ন চ্যানেলে সংবাদ দেখেন, তারাও বুঝতে পেরেছেন যে বিশেষ করে ফেসবুক, অনলাইন তো এটা তো আছেই, সবাই দেশের কোনো না কোনো ক্ষেত্রে সেটা দেখেন। তো এইখানে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি তার প্রোগ্রাময় যে ভাষণ এবং তার যে সমিষ্টির কথার যে জাদু, সেটাও কিন্তু এই স্বাধীনতা দিবসে অনেকটাই বিচিত্রভাবে তুলে ধরেছেন। তো তার সেখান থেকেও একটা বিষয় কিন্তু এদেশের যে স্বাধীনতার যে সুফল, এই সুফলটা বলতে গেলে আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের, সেটা হলো যে স্বাধীনভাবে যখন সাধারণ জনগণ তাদের আইনের আওতায় আইনে প্রাপ্য সংবিধান এবং দেশের আইন কাঠামোর মধ্য থেকে সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে, তখনকার সে দেশের স্বাধীনতাটা যে তার ব্যক্তিগত আইনে বা পালনে, তার ব্যক্তিগত চলাফেরাতে তার যে রাষ্ট্রের থেকে প্রাপ্ত আইন, সে আইনটা থেকে সে বঞ্চিত হবে না, সে স্বাধীনভাবে সে আইন অনুসারে চলতে ফিরতে পারবে। একেই বলা হয় স্বাধীনতা। তো আসলেও কি বিভিন্ন যে শাসকগুলো আমাদের এসেছিল বা বিদায় নিয়েছে, তাদের কি এই স্বভাবসুলভটা আমরা দেখেছি? পারিনি। সেটা হলো, যে সরকার যখন এসেছে তখন বিশেষ করে শহীদ মিনারে ফুল দেয়া বা আপনার বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের লোকের অংশগ্রহণ, তাদেরকে আগে ফুল দিতে হবে, তাদেরকে সবচেয়ে ভিআইপি আসন দিতে হবে, এই যে নিয়ম শৃঙ্খলাগুলো ছিল সাধারণ মানুষের অনেকটাই মানে দুঃসাধ্য হয়ে যেত যে কোনো সুযোগ সুবিধা নিতে। এই দিক থেকে অনেক বেস্ট একটা দিন আমরা আজকে সারাদিন দেখলাম। তো এখানে একটা জিনিস বুঝলাম যে বাংলাদেশের বড় যে দলগুলো বর্তমানে আছে, আওয়ামী লীগের, যেহেতু আওয়ামী লীগ নাই মাঠে, তো এই মুহূর্তে যে বড় দলগুলো আছে সে দলগুলোর মধ্যে বিএনপি এবং জামাত ইসলামী। তো জামাত ইসলামের যে কার্যকলাপগুলো আমি সারাদিনেই দেখলাম, তাদের লক্ষ লক্ষ লোক যে উপস্থাপন, এবং তারা প্রায় এটাকে মানে নিজেকে জানান দেওয়ার যে একটা প্রচেষ্টা, এবং স্বাধীনতার যুদ্ধে যে তাদেরও একটা আনন্দ আছে, বা এই যুদ্ধকে তারাও যে স্বীকৃতি দেয়, বা তাদেরও তো যে শ্রদ্ধাবোধ আছে ভাষা দেশের প্রতি, এই জিনিসটা জানান দেওয়ার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছে। মাঝখানে বিএনপির পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছিল। তো বিএনপির যেহেতু এখন খালেদা জিয়াও তিনি অসুস্থতার কারণে দলের শক্তভাবে হাল ধরতে পারছেন না, তো জনাব তারেক রহমানও বিদেশে আছেন, তিনিও শক্তভাবে কোনো পদক্ষেপ নিতে পারছেন না। তারপরে যে মির্জা ফখরুল বা যারা আছেন তারাও হয়তো কেউ কাউকে অ্যাভয়েড করার যে চিন্তাভাবনা। তো রাজনীতিতে বিশেষ করে এই বিএনপি বা আওয়ামী লীগের মতো এইসব দলগুলো না, এটা হবে, এটা স্বাভাবিক। কারণ এদের অনেকটাই মানে বিশৃঙ্খলার মধ্যে দিয়ে অনেক জায়গায় দেখা গেছে যে বিএনপির গ্রুপে গ্রুপে মারামারি। এই যে বিএনপির গ্রুপে গ্রুপে মারামারি, স্বাধীনতার যে যে জিনিসটা আমরা স্বাধীনতা বলতে যেটা বুঝি, সেটার কিন্তু পরিপন্থী। তো আশা করব আমরা যারা বড় দল আছে, যা দেশের বড় মাতা আছে, বা যারা কর্তৃত্বে আছেন, তারা সবাই যেন এই যে বাংলাদেশে যে স্বাধীনতা দিবসটা পালন হলো, ঠিক এরূপভাবেও যেন যে কোনো দল, যে কোনো ব্যক্তি যদি যখন বাংলাদেশের রাষ্ট্রের প্রধানের দায়িত্ব পাবেন, আশা করি সর্বসাধারণের ক্ষেত্রে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে
এই স্বাধীনতা দিবসের যে মহান মুক্তিযুদ্ধের যে চেতনা এবং নৈতিকতা নিয়ে যে আদর্শটা নিয়ে তারা যে যুদ্ধে জীবন দিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, সম্পদ হারিয়েছে, ঠিক তদ্রূপভাবেই আমরা এই বিষয়টা আমরা যেন পালন করতে পারি, সবাই গ্রহণ করতে পারি, এই দিকে লক্ষ্য রেখেই আশা করি পরবর্তীতে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সুন্দর একটা ভবিষ্যৎ যেন বাংলাদেশের মানুষ স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ক্ষেত্রে সকলে এক জায়গাতে আসীন হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে কোনো দেশের সাথে হস্তক্ষেপ বা কোনো দেশের রাজত্ব বাংলাদেশের উপরে যেন মাথা চাড়া না দিতে পারে এবং কোনো দেশের কর্তৃত্ব, বাংলাদেশের কর্তৃত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সব যেন বাংলাদেশ থেকেই, বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতেই হয়। সেটা যেন বহির্দেশ বা পার্শ্ববর্তী দেশের কোনো প্রভাব এ দেশে যেন না পড়ে, এমন তবেই আসেনি আমাদের এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রধান যে স্বাদ, সেই স্বাদটা বাংলার জনগণ দেখবে বলে আমি আশা রাখি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।